ব্রেড তো আমরা অনেক কাজেই লাগাই, কিন্তু আমরা কি জানি আদৌ ব্রেড দিয়ে যে এত সুন্দর পাকোড়া বানানো যায়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর এই রেসিপিটা আপনাদের কাছে অত্যন্ত লোভনীয় এবং অত্যন্ত মজাদার। ভিউয়ার্স, আমি কিন্তু প্রতিবার রোজ খুব ছোট ছোট আকারে কিন্তু ভিডিও নিয়ে আসি এবং খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমি 5 মিনিটের ভিতরেই ভিডিওগুলো করে থাকি। তো এই ভিডিওগুলো আপনারা মানে অনেক ভালোবাসেন এবং অনেক লাইক করেন, সেটা আমি কিন্তু জানি বিধায় কিন্তু ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত জায়গায়। ভিউয়ার্স, এখন চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে ব্রেডগুলো আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম এবং 5 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে আমার ফাইনাল লুক ব্রেডের এরকম হয়েছে। তারপর এখন আমি কিন্তু ব্রেডগুলো চিপে নেব। ভিউয়ার্স, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এটা ভালো করে কিন্তু এটাকে মানে মানে ছেঁকা লাগবে বা একটু চিপা লাগবে, কারণ এটা যদি বেশি নরম থাকে তাহলে কিন্তু ডোটা বানাতে অনেক কষ্টকর হয়ে যাবে। তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি লাগছে পেঁয়াজ কুচি, এখানে আমি 3টা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি আর 2টার মতো কাঁচামরিচ কুচি কেটে দিয়েছি। ভিউয়ার্স, লবণটা আপনাদের স্বাদ মতোই আপনি দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। আর আমার ব্রেডগুলো কিন্তু অনেক বেশি ছিল এখানে। তো ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো 1 চা চামচ। তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জাস্ট এতটুকুই কিন্তু আমার আজকের এই উপকরণগুলো। আর এই উপকরণগুলো দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আদৌ কি আপনারা বুঝতে পেরেছেন কতটুকু মজাদার, কতটুকু লোভনীয়? তো এখন আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা না হলে বাইন্ডিংটা ভালো আসবে না এবং চালের গুঁড়ো দিলে ক্রিস্পি আকার ধারণ করবে। তো তেলটা আমি একটুখানি গরম করে নিয়েছি এবং অবশ্যই লো আঁচে রান্না করতে হবে। তারপর এভাবে পেঁয়াজুর শেড দিয়ে কিন্তু আমি সবগুলো পেঁয়াজুর মতোই কিন্তু ব্রেডের ওই মিক্সডটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটা আমার হাতের করা এবং নতুন একটা ইউনিক, তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আপনাদের ভাইও কিন্তু অনেক অনেক পছন্দ করেন। অনেক লোভনীয়, অনেক ইউমি একটা রেসিপি। এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটুকু মজাদার, কতটুকু ইউমি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন। আর এই তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে কমেন্টসের মাধ্যমে ভুলবেন না। অনেক লোভনীয়, অনেক লাল আকার ধারণ করেছে আমার। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।